شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محبت الشيطان সকলে প্রাণ করে ভালোবাসার আল্লাহ কোরআন থেকে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد الشهيد وصل ذكر كلام لا إله ما شاء الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله 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 غير حسنا الله 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা কি বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত সবুজ পাবে তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি যে রব্বে কারীম আমাদেরকে জান্নাতি বরকতি মাহফিলে জামিয়া মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফিজ কোরআন কোরআনুল কারীমের হাফিজ যারা হয়েছে তাদেরকে সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজনে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি সেই মহান রব্বে কাবার দরবারে মন প্রাণ পূজার করে দিল খুলে সমস্যরে হৃদয়ের সব রকম ভালোবাসা বিলীন করে আমরা সকলে শুকরিয়া পাঠ করছি পড়ছি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিসবতে কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য একত্র করেছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ।
অনেক ভাই এখনো পর্যন্ত আসতে পারে নাই, আল্লাহ যেন আমাদের সেই ভাইদেরকে আমাদের পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুক্তির জন্য, तमाम পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের ভিতরে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যা আছে সবার জন্য, পৃথিবীর সকল কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত রেখেছেন। এই জন্য এই হিদায়াত যদি আমরা পাইতে চাই তাহলে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আর যদি এই কোরআনের সংস্পর্শে না আসি, এই যে আওয়াজ হচ্ছে মাগরিবের আগ থেকেই আওয়াজ কোরআনের তেলাওয়াত যাচ্ছে, বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো অনেক ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত, অনেক ভাই মাঠে ঘাটে শহরে নগরে বন্দরে বিভিন্ন জায়গায় এক একজন এক এক পেরেশানি নিয়ে দৌড়াইতেছে। এই কোরআন থেকে যদি হিদায়াত পাইতে চাই তাহলে কোরআনের নিসবতে আসা, কোরআনের বাগানের সাথে থাকা, এই যে জামিয়া মদিনাতুল কোরআন, এই কোরআনের বাগানের সাথে আমরা থাকবো এক হয়ে ইনশাআল্লাহ। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হইল আমাদের এখানে আমরা অনেকে উপস্থিত হয়েছি, যদি জিজ্ঞাসা করা হয় বয়স কত, অনেক লেভেলের লোকজন আমরা এখানে আসি। কেউ বা বলবে 10 বছর বয়স, কত বছর বলেন, কেউ 10 বছর বয়স বলবে, কেউ বলবে 20 বছর বয়স হয়ে গেছে, কেউ বলবে 30 বছর বয়স হয়ে গেছে, কেউ বলবে 40 বছর হয়ে গেছে, কেউ বলবে 50 বছর হয়ে গেছে, কেউ বলবে 60-70 আরো বাকি চান যদি হয় 80 বছর হায়াত পেয়েছে। আমার এই 80 বছর হায়াতের মধ্যে আমার জীবনের সব দিকে আমি সময় বের করতে পারলাম। আমি ফেসবুকে সময় দিতে আমার সময় আছে, আমার দুনিয়ায় ব্যবসা সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে, আমার চাকরিতে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে, আমার দুনিয়ায় বন্ধুর সাথে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে। আমার ভাই 80 বছর হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ কোরআনুল কারীম শিখার মতো সময় আমার হাতে নাই, ঠিক কি বলেন? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে আমাদেরকে দিয়েছেন, এই কোরআন तमाम পৃথিবীবাসীর জন্য হিদায়াত আর মুদ্রাবান, আল্লাহু আকবার। কিন্তু আমার ভাই এই কোরআন পড়তে যদি না জানি তাহলে কোরআন থেকে হিদায়াত কিভাবে পাবো বলেন? কোরআন পড়তে যদি পারি, কোরআন যদি মহব্বত করি, কোরআনের সংস্পর্শে যদি আসা বসি, তাহলে ধীরে ধীরে একদিন কোরআন ওয়ালা হয়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই কোরআন থেকে যদি হিদায়াত পেতে চাও তাহলে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1500 বছর পূর্বে যেদিন কোরআনুল কারীম নাযিল করেছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা যেটা প্রথম নাযিল করেছেন সেই আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী بالقلم চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও সেই মহান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার সময় অল্প থাকার কারণে বিস্তারিত ব্যাখ্যা করে আমার ভাই এই কোরআন নিজের মতো করে পড়লে হবে কিনা বলেন? যে যেভাবে মনে চায় অনেকে কোরআন পড়ে, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, নিজের মতো করে কোরআন পড়লে হবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম কিভাবে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন নাযিল করে বলেছেন পড়ো পড়ো পড়ো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কিভাবে পড়বেন সেটাও বলে দিয়েছেন, কিভাবে পড়বা তাওকিলের সহিত ধীরে ধীরে তাসবিহ সহকারে ওয়াকফ ইয়াদা বুঝে বুঝে কোরআন কারীমকে তিলাওয়াত করো। কিন্তু আমার ভাই নিজে কোরআন পড়তে পারে না, নিজের সন্তান কোরআন পড়তে পারে না, নিজের ফ্যামিলিতে কেউ কোরআন পড়তে পারে না, বিন্দু মাত্র আফসোস লাগে না। কিন্তু যদি কোনদিন কোন সন্তান প্রাইমারি স্কুলে প্রাইমারি পরীক্ষায় ফাইভের পরীক্ষায় ফেল করে, তাহলে বাবা লজ্জায় ঘর থেকে বের হয় না, বন্ধুর সাথে সাক্ষাৎ করে না। কারণ কি? কারণ মানে সন্তান পরীক্ষায় ফেল করেছে, এই লজ্জার মুখে আমি কিভাবে আমার বন্ধুর সামনে দেখাই? ও আমার ভাই, যে সন্তানের মায়ার কারণে এই যে বাজারে অনেক ব্যবসায়ী বাবা দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পাকে আড়াল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এমন অনেক বাবা সারাদিন পাগলের মতো রাস্তার পাশে বসে বসে সাধারণ সবজি বলা কেন 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 এবার সন্তানের মায়ার কারণে এখনো পর্যন্ত ছোট ছোট বাজারের পাশে বসে বসে রাস্তার মোড়ে মোড়ে বসে বসে সারাদিন সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের মায়ার জন্য পাগলের মতো বসে থাকে। ঠিক কিনা বলেন? আমার ভাই, সোনা বাংলায় এই দৃশ্যগুলো আমি মাঝে মধ্যে বলি, চোখের পারে রাখা যায় না। সন্তানের প্রতি বাবার কি মায়া, সন্তানের মায়ার কারণে বাবা রিক্সা চালায়, সন্তান ঢাকা ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন বাজ অনেক বাবা আছে। কিনা বলেন? সন্তান প্রাইমারি শেষ করছে, হাই স্কুল শেষ করছে, ছোটখাটো কলেজে পড়াশোনা শেষ করছে, বাবা শুরুতে রিক্সা চালাইতো দিনের বেলা 5 ঘন্টা, এখন চালায় 8 ঘন্টা, পরে চালায় 12 ঘন্টা। পরে বাবা সন্তানের মায়ার কারণে সারাদিন তো রিক্সা চালায়, রাতের বেলাও বাবা রিক্সা বের হয়ে যায়। আছে নাকি বলেন? এমন অনেক বাবা আছে, মা আছে, সন্তানের মায়ার কারণে বাড়ি বিটা সব কিছু বিক্রি করে দিয়া, এমনকি রাতের বেলা মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, হঠাৎ করে রাত 3টা বাজে মা টক টক করে বাবাকে টুকা দিছি, বলে কি গো ওঠো ঘুম থেকে। এবার মা ঘুম থেকে বাবাকে উঠাইলো, বাবা হঠাৎ করে ঘুম থেকে ওইটা বলে কেন আমাকে এত রাত্রে ঘুম থেকে উঠে না? এবার মা বলে আমার সন্তানের পরীক্ষার ফি অথবা সন্তানের ভর্তির জন্য এখনো তো 20,000 টাকা বাকি, কোথায় পাইব? আমরা তো গরিব, আমাদের বাড়ি বেটা পর্যন্ত সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে, আমার হাতে তো কিছুই নাই। ওগো প্রাণের স্বামী, কলিজার টুকরা সন্তানের ভবিষ্যতের জন্য মা তার হাতের বালাগুলো খুলে, কানের দুলগুলো, কানের ফুলগুলো, কানের দুলগুলো, নাকের ফুলগুলো খুলে খুলে আঁচলের মধ্যে রাখা বাবাকে বলে এই যে নাও, তোমার পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ উপহার আমার পরিবার টুকরা সন্তানের জন্য দিয়ে দিলাম। চিল্লাল্লাহু আলাইহি আকবার। এত কষ্ট, এত মায়া, এত ভালোবাসা দিয়ে সন্তান কেবল ডাক্তার ডাক্তার এই ঢাকার শহরে অনেক এমন সন্তান আছে কিনা বানাইছে, কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এমন অনেক ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বাবাকে বলে যায় ঢাকা শহরে আসার পরে আর মায়ের সাথে খবর নাই, ফোন কল নাই, যোগাযোগ নাই, ঠিকানা নাই। কিন্তু মা দুঃখে সন্তানের মায়ার কারণে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাবাকে বলে যাও না ঢাকার শহরে একবার নিয়ম করে যার টুকরা সন্তানকে দেখে আসো। চিল্লাল্লাহু আকবার। চাপাচাপির কারণে বারবার বলার কারণে মা দৌড়া, বাবা দৌড়ে ঢাকা শহরে আসে, কপাল পরে সন্তান গাড়ি থেকে নামছে, বাবা কোথাও খুঁজে পাই না। লম্বা ওয়াকিয়া, হঠাৎ করে টাকা দেখে এই তো আমার আব্দুর রহমান। বাবা দেখতেছে সন্তান গাড়ি থেকে নামতেছে, এবার আবেগে এতদিন পরে কলিজার টুকরা সন্তানকে দেখছে, চিৎকার দিয়ে বলে আরে বাবা কতদিন হয়ে গেছে
দেখতেছি, তোর চেহারাটা আমি দেখি না। হারামি ওই কুলাঙ্গার সন্তান মাকে মা বলে পরিচয় দেই না, আমার সাথে ডাকে কোনো সাড়া না দিয়া আসামিদের মতো সামনের দিকে গাড়িতে উঠা আবার তার পথে চলতে থাকে। এবং অনেক কুলাঙ্গার সন্তান আছে কিনা বলেন? এটা কেন হয়েছে? আমি বলি, এই যে সন্তানের জন্য যত পরিশ্রম সে করেছে, সন্তানকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ঢাকা ইউনিভার্সিটি বানাইছে, কিন্তু সন্তানের ভিতরে প্রথম যে বিষয়টা আল্লাহর কোরআন না ঢুকানোর কারণে, কোরআনের তিলাওয়াত না শেখানোর কারণে, কোরআনের হেদায়েত তার ভিতরে না ঢুকানোর কারণে মা বাবা এত কষ্টের পরেও পৃথিবীর প্রত্যেকটা মা বাবা যখন বৃদ্ধ হয় সন্তানকে আরো বেশি কাছে পেতে চায় কিনা বলেন? কথা বলেন কেন? ও আব্বাজান, সন্তান যত যুবক হয় বাবা তত বৃদ্ধ হয়, বাবা সন্তানের প্রয়োজন তত গভীর হয়, যত কাছে পাইতে চাই তত আরাম লাগে। আমার ভাই, ও ঢাকা শহরের শিক্ষিত সমাজের ভাইরা, উন্নত সন্তানেরা, ও ঢাকা সন্তানেরা, ও প্রতিনিধি সন্তানেরা, ও ভাইরা, ও বাবা, আপনার সন্তানকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান, যে কোন ইউনিভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই। আমি যুবক ভাইদেরকে বলি, ডাক্তার হওয়া দরকার, তবে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, তবে কোরআন মানা ইঞ্জিনিয়ার। এমন সন্তান যদি বানাইতে পারো, তাহলে এই সন্তানের চেহারা দেখার জন্য, এই সন্তানের চিকিৎসা করার জন্য তাম পৃথিবীর মানুষেরা পাগল করা হয়েছে। এই জন্য আমার ভাই, কোরআনের হেদায়েত যদি চাও, কোরআনের হেদায়েত যদি চাও, কোরআন যদি সন্তানকে শিখাও, তাহলে আমার ভাই সন্তান মা বাবার খিদমত গুজার হবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবে না। ও সন্তানরা, আব্বা আম্মার সেবা যদি কেউ করে, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘায়ু লম্বা হায়াত দান করেন। আল্লাহু আকবার। দেখবেন সন্তান জন্ম হয়েছে, মামা বিস্কিটের প্যাকেট নিয়ে আসে, নানা কাপড় নিয়ে আসে, আরো আত্মীয় স্বজনরা বিভিন্ন ধরনের মিষ্টির ফুটলা নিয়ে আসে, কিন্তু মা দুঃখিনী বলে, কে পাগল, এত মিষ্টি এত জানা দিয়ে কি করবো? দোয়া করিস আমার পরিত্যক্ত সন্তানকে আল্লাহ বাঁচায় রেখে দেবেন। আল্লাহু আকবার। না বলে বলে তোমাদের বাপ আল্লাহর কাছে হাত উঠে উঠে বলে, আমার কলিজার টুকরা সন্তান কি তুমি আমার মাথায় যত চুল আছে এর চেয়ে বেশি লম্বা দান করেছিলেন। পৃথিবীর আরেক মানুষ হতে পারে, কিন্তু মা আর আব্বা যদি সন্তানের জন্য হাত উঠায় বন্ধুকের বিরুদ্ধে ছড়তে পারে, কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কখনো মিস হয় না। কিন্তু আজকের সন্তান বন্ধুর কথা শুনে মা বাবার কথাকে কোনো গুরুত্বই দেয় না, ধ্বংসের দিকে সময় যাইতেছে। এই জন্য আমার ভাই, ও যুবক ভাই, মায়ের সেবা যদি করো, ও বাবা, সেবা করার জন্য বাবার অনেক করণ আছে, এগুলো যদি না করি, কোরআন বলা সন্তান যদি না বাড়ায়, তাহলে কিন্তু উপায় থাকবে না। এক নাম্বার হলো, কেউ যদি আব্বা আম্মার সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘায়ু হায়াত দান করেন। দুই নাম্বার হলো, কেউ যদি আব্বা আম্মার সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান, ইজ্জত, মর্যাদা এবং এমন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দান করে। কোনদিন আল্লাহ তাআলা যে রিজিক, মানুষের রিজিকের জন্য তো পাগল করা, পেটের জন্য তো পাগল করা, আল্লাহ বলেন আব্বা আম্মার সেবা যদি করো, তাহলে এমন সন্তানকে আমি আল্লাহ তাআলা এমন এমন রিজিক দিবে যেটা কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। এই সম্মানের চেয়ারে বসি, মায়ের দোয়া কারণে বসি, যত জায়গায় যাই মায়ের দোয়া ছাড়া কোনো উপায় নাই। মায়ের দোয়া লহে যুবক, মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও। যার সাথে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, পৃথিবীর কোন সুপার পাওয়ারফুল ক্ষমতা তার সফলতা কোনদিন রাখতে পারবে কিনা বলেন? কখনো আপনি রাখতে পারবে না। এই জন্য একটি অন্যতম ফায়দা হলো, কেউ যদি মায়ের সেবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিয়ারত বাইতুল্লাহ নসিব করেন। আল্লাহু আকবার। এবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। এই ফুটাইয়া সত্য বলেন, নারে তাকবীর। রোলান সে আগমন
আমাদের এই বাগদার সর্বোচ্চ পরিচিত এবং ওনাকে দেখে আমরা হাতটা ধরে ওয়াজ করি। আজকের বাংলাদেশে আমরা মনে করি সন্তান স্কুলে পড়লে আয় কোটিপতি হবে, সন্তান স্কুলে পড়লে ওসি হবে, ডিসি হবে, আর্মি হবে, পুলিশ হবে, মন্ত্রী মিনিস্টার হবে। আমার ভাই মাদ্রাসায় পড়লে কোটিপতি হওয়ার সম্ভব, মাদ্রাসায় পড়লে টাকা হওয়ার সম্ভব, মাদ্রাসায় পড়লে ঢাকা ভার্সিটির শিক্ষক হওয়ার সম্ভব। বল আপনি তালাশ চিন্তা না খবর নেন, আজকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসার ছেলেরা সব দিক থেকে আছে। আল্লাহু আকবার। এই যে আমাদের রুহুল্লাহ, উনি শুধু একজন হাফেজ আলেম না, উনি একজন হাফেজ, উনি একজন আলেম, উনি একজন মাওলানা, উনি একজন মুফতি, উনি একজন মুফাসসির, উনি একজন কোরআনের দায়ী। বিশেষ করে আমাদের সারা পৃথিবীতে কোরআনের যে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রামের সবচেয়ে বড় সংগঠন হুফাজুল কোরআনের একজন নিয়ত একেবারে বলিষ্ঠ কর্ম একজন সাথী ছিলেন। আল্লাহু আকবার। এটা হলো আমাদের মাদ্রাসা লাইনের কথা বললাম। এবার যদি বলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আরো যত শিক্ষা আছে সবগুলো পড়াশোনা শেষ করার পরে আমাদের রুহুল আমিন ভাই একজন অ্যাডভোকেট ছিলেন। আল্লাহু আকবার। অনেকে মাদ্রাসায় পড়াতেছে বলে সম্ভব না। এই জন্য নজিরটা পড়লাম, আজকে পৃথিবী এটা প্রমাণ করেছে মাদ্রাসার ছাত্ররা সব দিক থেকে আগায়। এই জন্য বাবা হিসেবে আমার ভাই, আপনার সন্তানকে যদি কোরআনের সন্তান বানান, এভাবে আপনার খিদমত বুঝের সন্তান হয়ে যাবে। আর কোরআন কারীম যদি না শিখান তাহলে 1 নাম্বার শাস্তি কি জ্ঞান করে রাখেন। কোরআন যদি কেউ শুদ্ধ করে না পড়ে, আজকে সময় নেই সাহেব, কোরআন যদি কেউ শুদ্ধ করে না পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন বলে রব্বা কারিমিল কোরআন ওয়াল কোরআন ইয়ালাবু, কোরআন তিলাওয়াত করে আছে, কোরআন তাকে কি করে লাভ দেয়। 1 নাম্বার কোরআন কি বলেন লাভ দেয়। এই জন্য কোরআনের লানত পাইলে সবাই হওয়া সম্ভব নাকি ব্যর্থতা নিশ্চিত। এরপরে 2 নাম্বার কোরআন কারীম তিলাওয়াত না করে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযীনা ইয়াসতাফিদুনা শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, অন্তরটা বিরামের মতো হয়ে যায়। যে গরিবকে দেখবেন বাজারে কোনো ঘর যদি থাকে, কেউ না যাওয়া আসা করে, তাহলে ওই ঘরটার দিন আব্বা জুয়াখানা শয়তানের কারখানা হয়ে যায়। এই জন্য যে হৃদয় কোরআন নাই, ওই হৃদয়টা অন্ধকার, শয়তানের চক্রান্তে শয়তান এটার মধ্যে বাসা বানায় ফেলায়। আমার ভাই 3 নম্বর কোরআন যদি কেউ না পড়ে, আমার হাবিব আল্লাহ হাবিব বিশ্ব রহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কোরআন যে নবী এখনো কাঁদেন, আগে কাঁদছেন, হাসরেও কাঁদবেন, ওই নবী নিজে যারা কোরআন পড়া করে কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আদালতে কিবরিয়াতে হাসরে মধ্যে কোরআন বলে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা। আল্লাহ ওদেরকে জান্নাত দিয়েছেন, এই কোরআনের বাতিরা এরা কোরআন থেকে মুখ ফিরে কোরআন থেকে দূরে ছিল। এই জন্য ভাই কোরআন থেকে দূরে যাবে অনেক বড় শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন, আমান্না রাব্বাল যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়াকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। অন্ধ করে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হাসরের মধ্যে আমাকে অন্ধ করে উঠাইলেন, আমার তো দুনিয়াতে চোখ ছিল। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার আয়াত থেকে তুমি মুখ ফিরিয়ে দিয়েছিলা, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমাকে ভুলে গেলাম। আর অনেক কঠিন শাস্তি, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। এত ভয়ঙ্কর, এত
ভয়ঙ্কর শাস্তি। এই জন্য ভাই কোরআন থেকে দূরে থাকলে কোনো উপায় থাকবে না, আর কোরআনের কাছে আসলে সফলতার কোনো বাধা পথ আপনার সামনে থাকতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য কোরআন যদি কেউ না পড়তে পারে, কোরআনকে চমৎকার চরম ভাবে সে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর ভালোবাসার দাবি হলো দুনিয়ার বন্ধু দোকানে, কোরআন হলো আমার বন্ধু, জীবনে কোনোদিন ধোঁকা দিবে না। কোরআনকে ভালোবাসলে একদিনে কোরআনের ভালোবাসা আপনাকে কোরআন তেলাওয়াতকারী আল্লাহর বন্ধু বানায় আল্লাহর সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। আমার বড় ভাই এখন লম্বা আলোচনা করার সুযোগ আর নাই, পরে আমাকে রোদ দিবে যে মেরি ভাই আমাকে বসে আলোচনা করছে, এই জন্য লম্বা ছিল আলোচনা। সার নির্দেশ হলো এটাই, কোরআন না পড়লে বাঁচার কোনো উপায়, আর কোরআন পড়লে দুনিয়ার কোন ব্যর্থতা আপনার কাছে সামনে আসতে পারবে না। আইরে সফলতা 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 চতুর্দিক থেকে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সব দিক থেকে আপনার কাছে আসতে থাকবে। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শেষ করছি, 2 মিনিট। এক লোক তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছে, 2-3 বছর হয়ে গেছে, ছেলে কিছুই পারে না। এবার রাগের খেলায় বাবা মাদ্রাসা থেকে ছেলেকে চল আর পরে মাদ্রাসায় পড়াবো না, এবং তো মুতাইমির সাহেবের সামনে পড়ছে। পড়ার পরে মোতাইম জিজ্ঞেস করে, এই কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে? বাবা কয়, ওর মাথায় কিছু নাই, গোবর, ওর মাদ্রাসায় পড়ার কোনো লাভ নাই, 2 বছর হয়ে গেছে, এখনো কিছুই পারে না, শেষ করে দিচ্ছি। তো মোতায়েম সাহেব খুব বিচক্ষণ মানুষ, মোতায়েম সাহেব বললেন, একটা কাজ অন্তত আমার একটা কাজ করে দেন, আপনি আপনার সন্তানকে নিয়ে যান, একটা শর্ত আপনি এটা পালন করেন। বাবা মানবেই না, সব করে বলি। এবার বাবা চাপাচাপি করলে, উস্তাদ যখন অনেক চাপ দিলেন, ঠিক আছে কি শর্ত বলেন। এবার দেখেন এই যে এটা কি চা কাপ না, এরকম মনে করেন মাটি কাটে যে উড়া পাতি বা টুকরি বলে, এই টুকরি দিয়া আপনি আমার এই যে পুকুর থেকে একটু পানি আমাকে আইনা দেন। এখন বাবার এমন না করছে, বাবা কয়, এতদিন মনে করছি যে আমার পুরাই লেখা নাই, এখন দুই মানুষের মমতা মেরে লেখা নাই, এই জন্য তো আপনার এখানে পড়ে আমার ছেলে কিছুই পারে না। টুকরি দিয়ে একটি পানি উঠানো সম্ভব? কারণ টুকরিতে চাকরির মতো পানি উঠবে না। এখন খুব রাগে গেছে, উস্তাদ জি খুব হেকমতে বললেন যে ভাই আপনি উত্তেজিত না হইয়া একটু চেষ্টা তো করেন, হইলে হোক না হইলে নাই। এবার উস্তাদের অনুরোধে সে টুকরি নিয়া এই পুকুরে নেয় না, পানি উঠায় পানি চলে যায়, পানি উঠায় পানি চলে যায়, বারবার চেষ্টা করছে। আবার সামনে আসা টুকরিটা এবার হারাই দিচ্ছে, এবারে পানি উঠানো সম্ভব? রাগে চলে যায়, একটু দাঁড়ান, দেখেন তো ভাইজান আপনি যে এতক্ষণ টুকরি দিয়ে পানি উঠাইছে, এই কথা বলবেন না, একটু আগে টুকরির অবস্থা কি ছিল আর এখন কি অবস্থা দেখেন তো, কিছু পান কিনা? এবার তো বেচারা গভীর মনোযোগ দিয়ে চাইছি, চায়া কয় হ্যাঁ পাইছি একটা পরিবর্তন। তো কি পাইছি? পাইছি আগে টুকরিটার মধ্যে ময়লা ধুলা পানি একেবারে লাগিয়ে ঘুরে আসছিল, ওই বারবার পানির মধ্যে চুবানোর কারণে এটা পরিষ্কার হয়ে গেছে। এখন উস্তাদ জি বলতেছে, আপনার ছেলে যে 2 বছর মাদ্রাসায় পড়ছে, আপনার কাছে মনে হয়েছে ব্রেনে কিছু ঢুকাইতে পারে না, কিন্তু কোরআনের তিলাওয়াত, কোরআনের সাথে কোরআনের মুহাব্বত, কোরআনের সাথে থাকার কারণে বারবার তার হৃদয়ের ময়লা আবর্জনা গুনাহ সমস্ত যন্ত্রপাতি যা আছে সব ধুয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছে। আস্তে করে সুবহানাল্লাহ। বুঝছেন নি কাহিনীটা কি? এই জন্য আল্লাহ আমাদেরকে এই যে মদিনাতুল উলুম মাদ্রাসার সর্বোচ্চ সহযোগিতা এটা নয়, পৃথিবীর সমস্ত কোরআনিক মার্কাজগুলোর সাথে সাথী হয়ে থাকা এবং নিজে কোরআন শিখার তৌফিক দান করেন আমিন। রমজানের আগে আগে কোরআন শিখব নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। অনেকে হাত উঠান বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন শিখে কোরআন পড়ে কোরআনের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।